আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেসে কিভাবে অ্যা এলিমেন্টর দিয়ে টেবিল বানানো যায়। আমরা ওয়ার্ডপ্রেসে দেখি যে হচ্ছে প্রাইজিং টেবিল, তারপরে হচ্ছে অ্যা আ প্রাইজিং টেবিল দেখি আর কি যেন দেখি সেটা আমরা দেখে নিই। আ মনে করুন আমরা আজকে একটা পেজ বানাচ্ছি সেটা হচ্ছে টেবিল নামে। TABLA টেবিল। টেবিল নামে একটি পেজ বানাচ্ছি। এই পেজটাকে এলিমেন্টর দিয়ে ওপেন করছি। এখানে ক্লিক করলাম। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। দেখুন এখানে প্রিমিয়াম এলিমেন্টর নেই। এই যে প্রিমিয়ামটা নেই, শুধুমাত্র এলিমেন্টর আছে। তো আমরা ফ্রিতে আজকে দেখব। এখানে থেকে দেখি TABLE টেবিল। দেখুন হচ্ছে এই যে প্রাইজিং টেবিলটা আসছে কিন্তু সেটা হচ্ছে কি এটা হচ্ছে এই যে হবে না, প্রিমিয়াম লাগবে আর কি, এলিমেন্টার প্রোটা। তো আমরা ফ্রিতে দেখব হচ্ছে এই টেবিলটা না, আমরা দেখব মনে করুন হচ্ছে এখানে আপনি দিলেন নাম, এখানে দিলেন হচ্ছে ঠিকানা, মানে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনি দিতে পারেন যে ক্লাস এবং অ্যান্ড স্কুল, মানে স্কুলের নাম সহ, মানে আপনি একটি স্কুলের কিছু ছেলে মানে স্কুলের বা বাচ্চাদের নাম, মানে নেম, অ্যাড্রেস, তারপরে স্কুল নেম এবং আহ, তার ক্লাস সহ আপনি সেট করতে চাচ্ছেন, এমন করে একটি শিট বানাতে চাচ্ছেন। যে শিটটা আমরা এক্সেল দিয়ে বানাই আর কি, সেটা আমরা এলিমেন্টারে কিভাবে বানাবো সেটা আজকে দেখবো আমরা। তো এর জন্য আপনাকে প্লাগ ইন অপশনে চলে যেতে হবে। এখানে এসে অ্যাড নিউ এ ক্লিক করবেন। হ্যাপি হ্যাপি লিখবেন। দেখুন এই যে হ্যাপি অ্যাডঅনস ফর এলিমেন্টর, এটাকে আপনি ইনস্টল করবেন। এটাকে হচ্ছে অ্যাক্টিভ করবেন। এটাকে অ্যাক্টিভ করলে এরকম আসবে। আপনি আপনারটা কিছু স্টেপও আসতে পারে। আমি এটা নিয়ে অনেক কাজ করছি এই সাবডোমেনে, তাই আমার সরাসরি আসছে। তো আপনি এখান থেকে উইজেটে গিয়ে আপনার যেগুলো প্রয়োজনে, যে ফ্রিতে যেগুলো আছে এগুলো আপনি চেক মার্ক দিবেন, দিয়ে সেভ করে দেবেন। আমার এগুলো সবগুলো সেভ আছে, যেগুলো ফ্রিতে আছে সেগুলো এখানে এসে ফ্রিতে যেগুলো আছে ওগুলো আপনি সেভ করে দেবেন। যেগুলো আপনার লাগবে না সেগুলো আপনি এভাবে অন অফ করে দিতে পারেন। অন করে অফ করে দিলে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলিটা চলে যাবে। আমরা এটা দিতে যাচ্ছি। তারপরে সে ডিসপ্লে কন্ডিশন, এটা প্রিমিয়াম, এটা হবে না। তো আমি এটাকে সেভ করে দিলাম। এখন চলে যাই আমার এই পেজে। এখানে গিয়ে আমি রিলোড দিই। এটা যখন এই যে এখানে দেখুন এই হেভি অ্যাডনের আইকনটা চলে আসবে, আমরা এই সেটিংয়ে গিয়ে প্রথমে হচ্ছে এটাকে ডিফল্ট লেআউট থেকে এলিমেন্টার ফুল উইথ করে দিব। তারপর এটাকে আপডেট করে দিব। এখন যদি আমরা এখানে অ্যাড নিউ দিয়ে এখানে আমরা এই যে এই একটা সেকশন নিই এবং উপরের সেকশন দুইটা হয়ে গেছে, একটা কেটে দিলাম। এখানে আমরা এখন যদি লিখি টেবিল, TABL টেবিল, দেখুন অনেকগুলো টেবিল চলে আসছে। তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে এই টেবিলটা দেখব, ডাটা টেবিল। তো এখান থেকে আমরা এখানে টেনে নিয়ে আসবো। এখানে আপনি এখন ইচ্ছা অনুযায়ী নাম দিতে পারবেন। এখানে আমি দিলাম হচ্ছে নেম, নেম দিলাম। তারপরে এই যে এই নিচেরটাই দিলাম হচ্ছে স্কুল নেম।
স্কুল নেম, স্কুল নেম দিয়ে দিলাম। তারপরে একটা দিলাম হচ্ছে ক্লাস দিলাম। ক্লাস দিলাম। আমরা আরো নিতে পারবো। এখানে আমরা দিলাম হচ্ছে অ্যাড্রেস দিলাম। অ্যাড্রেস বানান ভুল হয়েছে, ডবল ডি হবে, অ্যাড্রেস দিয়ে দিলাম। আপনি আরো দিতে পারবেন, আমি তিনটা চারটা দিলাম। এখন এখানে এই যে এটা টেবিল হেডিং এরটা আমি এখানে সেট করলাম। এখন এই যে অ্যালাইনমেন্টের লেফটে আছে, এটা যদি সেন্টারে দিতে চান সেন্টারে দিতে পারবেন, রাইটে দিতে চাইলে রাইটে দিতে পারবেন। এখানে আপনি চাইলে আইকনও সেট করতে পারবেন। আমরা দেখি, এই যে এখানে ছিল, এই যে এখান থেকে আইকন সেট করতে পারবেন। আমরা দিতে চাচ্ছি না কিছু, হ্যাঁ। আইকন দিতে চাইলে আপনি এখান থেকে আইকন সেট করে এখান থেকে এই যে আইকন নিয়ে নিতে পারবেন। যে আইকন চলে আসলো। এই আইকনের পজিশন আমরা এই যে টপে দিছি, লেফটে দিলে লেফটে আসবে, রাইটে দিলে রাইটে আসবে, বটমে দিলে বটমে আসবে। আপনি ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন। চাইলে আপনি ইমেজও এখানে ইউজ করতে পারবেন। খুবই মজার একটা প্লাগইন। তা আপনি চাইলে ইমেজও এখানে সেট করে দিতে পারবেন। এই যে ইমেজ দিলেন, আমি এখান থেকে ক্রস করে দিলাম, মানে আমি কিছু দিতে চাচ্ছি না, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিয়ে দিবেন। এই যে এখানে এসে টেবিল রোতে আসতে হবে। এখন এইখানে এসে টেবিল রোয়ে এই যে স্টে হ্যাপি, এখানে এটা কিন্তু রো, আর এখানে হচ্ছে এসে কলাম। এই যে এখানে কলাম বলছে, এখানে রো দিলে কিন্তু এটা এখানে আর একটা হয়ে যাবে। তা আমরা একটাতে প্রথমে দিলাম হচ্ছে রো, এখানে ডিফল্ট আছে সেটা আমরা দিলাম, যেভাবে আছে এভাবে থাকুক। পরেরটা হচ্ছে এখানে এসে নাম দিয়ে দিলাম হচ্ছে আকাশ। আমি এই একটা নাম দিচ্ছি যে বোঝার সুবিধার্থে। তারপরে হচ্ছে স্কুল নেম হচ্ছে মিরপুর স্কুল। আপনি আপনার মতন করে সেট করে নিতে পারবেন, মিরপুর স্কুল। স্কুল তারপরে হচ্ছে আর একটা কি যেন, সেটা হচ্ছে ক্লাস। আমি এখানে 9 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আরেকটা নিতে হবে আমাদের, এটা রো না, এটা আমাদের কলাম নিতে হবে। এবং এখানে দিতে হবে তার হচ্ছে আহ, আমি যে এখানে দিয়ে দেবো এখন, সেটা হচ্ছে মিরপুরে দিয়ে দিলাম, মিরপুর 1, মিরপুর 1, এভাবে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা মাঝ বরাবর রাখবো। এটাকে আপলোড করে দিলাম, আপডেট আর কি, এরকম দেখাচ্ছে। এখন অনেকগুলো আপনি এভাবে নিতে পারবেন। এখানে এসে আবারও একটা নেবেন, এখানে এটাকে রো এ রেখে দিবেন, এটা রোতে রাখবেন। এরপরেরটা নেবেন, এটাকে কলামে দিবেন, এবং এখানে এসে তার নাম লিখবেন একজনের। এটা হচ্ছে, তারপর হচ্ছে রবিন, রবিন। স্কুলের নাম দিয়ে দিলেন। এটা আমি দিলাম হচ্ছে, এটাও আমি সহজে মানে ইয়ে করার জন্য আমি এটাকে দিয়ে দিলাম।
আপনি আপনার মতন করে স্কুল সিলেক্ট করে দেবেন। আমি এই স্কুলটাই দিলাম। আপনি আপনার মতন করে টেবিল সাজায় নিতে পারবেন আপনি যেগুলো প্রয়োজন হবে। আমি এখানে স্কুল দিয়ে দেখাচ্ছি, আপনি আপনার মতো ডাটা কালেক্ট করার জন্য আপনার ওয়েবসাইটে বা কোনো ওয়েবসাইটে যদি প্রয়োজন হয় বা অন্য কোনো স্টাইল মানে ইয়ের জন্য টেবিল, এরকম চার্ট লাগে টেবিলের জন্য শিট, সেটা আপনি এভাবেই বানাতে পারবেন। আমি এখানে স্কুল দিয়ে দেখাচ্ছি, এটা স্কুল দিয়ে না হয়ে অন্য কিছু হতে পারতো। আমি সহজের জন্য আর কি এটা দেখাচ্ছি। এরপর কলাম দিব এবং এখানে দিলাম হচ্ছে ক্লাস 8। এটাও আমরা মিরপুর 1 থেকেই নিলাম। আরেকটা নিব হচ্ছে, এখানে নিব হচ্ছে রো, কলাম 6 নিয়ে এখানে বসাই দিলাম মিরপুর 1। তারপরে আরেকটা নিব হচ্ছে রো, এভাবে নিতে থাকতে হবে। এটা রো থাকবে, এটাকে কলাম করে দিব এবং এখানে লিখব হচ্ছে হাসিবুল। হাসিবুল পেজটা বড় হাতে দিয়ে নিই। হাসিবুল বানানে হাসিবুল লিখলাম। এরপরে আমরা এটাকে কপি করে দিলাম, এখান থেকে নিলাম, এখানে বসাই দিলাম। এখানে আমি আরেকটা নিলাম, একে কলাম করে দিলাম এবং এখানে 6 করে দিলাম। এরপরেরটা আমরা আরেকটা নিলাম এবং এটাকে কপি করলাম, এখানে কলাম করে দিয়ে এখানে এখানে মিরপুর 10 করে দিলাম। এভাবে আপনি অনেকগুলো নিয়ে নিতে পারবেন। আরেকটা রো নিলাম, আরেকটা কলাম নিলাম, রো এর পরে কলাম নিব। একটা, তিনটা, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা আছে, চারটার পরে একটা করে রো নেবেন, তাহলে হয়ে যাবে। এখানে হচ্ছে আনারুল দিয়ে দিলাম, আনারুল। এখানে আমি এমডি টেমডি কিছু লিখলাম না, সরাসরি লিখে দিলাম। তারপরে হচ্ছে এটা হবে মিরপুর স্কুল, আপনি আপনার মতন লিখে নেবেন। এটাকে কলাম করে দিলাম, এটা মিরপুর স্কুল বসালাম। এখানে আরেকটা অ্যাড নিউ করলাম, এটাকে কলাম করে দিয়ে তারপরে হচ্ছে এটাকে ক্লাস 10 করে দিলাম। তারপর একটা হচ্ছে মিরপুর 6 করে দিলাম, এটাকে মিরপুর 6 করে দিব। এগুলো কিন্তু আছে ঠিকানাগুলো, এগুলো বসাই দিলাম, ঢাকা মিরপুর আর কি। আমি এটা সহজের জন্য এভাবে দিলাম। তা আপনি এভাবেই সেট করতে পারবেন। আমি এটাকে একটু নিচে নামাই দিই দেখার সুবিধার্থে। এখান থেকে আমি 70 নামাই দিই। এই যে এখন এগুলো দেখুন, এগুলো ব্যাকগ্রাউন্ডে কোথা থেকে চেঞ্জ করবেন, এই স্টাইলে এসে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডে এসে এখানে থেকে এটা হচ্ছে টোটালটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। আচ্ছা, এখানে হবে না, আমরা কোথাকার ব্যাকগ্রাউন্ড, আমরা তো ভুল জায়গায় ইয়ে করছি, আমরা এটাকে ক্লিক করতে হবে টেবিলের, এখানে এসে স্টাইলে আসবো। এখানে দেখুন পেডিং আছে, পেডিং যদি উঠাই দেন দেখুন সবগুলো চলে যাচ্ছে। আমরা সবগুলোকে আবার টোটাল 20 করে দিয়ে দেখি, হ্যাঁ 20 করে দিলাম। বর্ডার রেডিয়াস বর্ডারও দিতে পারবেন, যে উপর থেকে বর্ডার হয়ে যাবে, আমরা এরকম রাখি। এবং বর্ডার টাইপ দিতে পারবেন, আর এই যে ব্যাকগ্রাউন্ড এখানে এসে চেঞ্জ করে দিতে পারবেন। এটা আমি রেড করে দিলাম। এখান থেকে টাইটেলের কালার, টাইপোগ্রাফি মানে ফন্ট সাইজ এবং ফন্ট ফ্যামিলি সব কিছু চেঞ্জ করতে পারবেন এখান থেকে।
তারপরে হচ্ছে এই যে রোতে গেলাম, এখানে এসে এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে গ্লোবালি আছে কিনা দেখে নিই। এটার পরে এটা নাই। আচ্ছা, এটাতেও আমরা দিয়ে দিই। আমরা এক কাজ করতে পারি, এই একটা কালার কোড কপি করে দুইটাতে বসাই দিই, তাহলে একই রকম ব্যাকগ্রাউন্ড হবে। চাইলে আমরা এই দুটাকে অন্য কালার দিতে পারি, এটা একই রকম হয়ে গেলে দেখতে খারাপ দেখাচ্ছে। এরকম করে দিই, এটাকে কপি করে আচ্ছা এখান থেকে এই কালারটা নিয়ে নিই। এই কালারটা নিয়ে নিলাম, এটাতেও বসাই দিলাম। এখন এটা টেক্সট কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এটারও টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন, এবং লিঙ্ক কালারও আছে এখানে। লিঙ্ক দিলে সে লিঙ্কটার কালারও লিঙ্কও দেওয়া যাবে এখান থেকে। এই যে এখানে সে এখানে এই যে লিঙ্ক দেওয়া যাবে, আপনি এখানে ক্লিক করলে কোথায় চলে যাবেন, মানে দারুণ ব্যাপার স্যাপার আর কি। এখান থেকে সরাসরি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন। এই যে এরকম করে স্পেসিফিক ভাবে ওই ওই অংশটারও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়া যাবে। টেক্সট কালার চেঞ্জ করা যাবে, ইমেজ সাইজ বাড়ানো যাবে, ইমেজ যদি সেট করতে চান এখান থেকে ইমেজও সেট করতে পারবেন। এই যে এই মিডিয়া থেকে ইমেজ সেট করে দিতে পারবেন, প্রত্যেকটার জন্য ইমেজ অপশন আছে। এই যে ইমেজ, তা আপনি এটা দেখবেন হচ্ছে হ্যাপি অ্যাডন দিয়ে এটা আপনি নিজের মতন করে সাজাই নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আর নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।